হনুমান, এবার আর বাঁচবে না তুমি। তুমি নিজেকে কি ভাবছো হনুমান? তোমার এই ভয়ঙ্কর রূপে আমি কি ভয় পেয়ে যাব নাকি? আমি কালদেব বালক, আমার শক্তি সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। এবার এমন অমোঘ শক্তি প্রয়োগ করব আমি যে তুমি চিরদিনের জন্য মূর্ছিত হয়ে যাবে। হে মৃত্যু প্রদায়িনী অমোঘ শক্তি, প্রকট হও। এই অমোঘ শক্তির ফলস্বরূপ মৃত্যু নিশ্চিত। ভ্রাতা কালদেবের এই উগ্রতা অনেক বড় অনর্থ ডেকে আনতে পারে। ওনাকে যেভাবেই হোক থামাতে হবে। এরকম কাণ্ড করবেন না কালদেব, বন্ধ করুন। এই মৃত্যুদায়ী অমোঘ শক্তি আপনি প্রয়োগ করতে পারেন না। ভগবান শিব হনুমানকে যে চিরঞ্জীব হওয়ার বরদান দিয়েছেন, তার অনাদর আপনি করবেন না। হনুমান, সংসারের কোন শক্তি এখন তোমাকে আমার এই অমোঘ শক্তি থেকে রক্ষা করতে পারবে না। থামুন ভ্রাতা কালদেব। হনুমান চিরঞ্জীবী, ওর উপর মৃত্যুদায়ী শক্তি প্রয়োগ করা নিয়ম বহির্ভূত। আমি তোমাকে চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করছি। আমারও অস্ত্র শস্ত্র দ্বারা তোমার কোনোদিন কোনো ক্ষতি হবে না। আপনি এর পূর্বেও মহারাজ কেশরীকে অকাল মৃত্যু দিয়ে নিয়ম ভঙ্গ করার অপরাধ করে ফেলেছেন। নিজের ভুলের তালিকা আর দীর্ঘায়িত করবেন না ভ্রাতা। হনুমানের কোনো বরদান আমার অপমানের দণ্ড থেকে রক্ষা করতে পারবে না হনুমানকে। অতিরিক্ত প্রকাশ চোখকে অন্ধ করে দেয়। আপনি আপনার শক্তির অহংকারের অন্ধ হয়ে নিজেকে সর্বোপরি মনে করছেন। দেব বসুদেব মহাদেবের বরদানকে অনাদর করছেন। তার অর্থ হলো স্বয়ং মহাদেবকে অনাদর করা। এবার তো আপনাকে দণ্ড দিতেই হবে।
তুমি যা খুশি করো হনুমান, কিন্তু এই মৃত্যু প্রদায়িনী অমোঘ শক্তি থেকে বাঁচতে পারবে না তুমি। আপনাকে আটকানোর জন্য একটাই মাত্র উপায় আছে, আপনাকে গ্রাস করে নেওয়া। হনুমান, আমাকে গ্রাস করো না হনুমান। তোমরা রাক্ষসেরা তাড়াতাড়ি করো। কাকা মহারাজ বাঁশকালী, প্রতিশোধের সময় এসে গেছে, যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমাদের সহ্যচিতা সজ্জিত হয়েছে। যুবরাজ বাস্কাসুর, আজ তোমার পিতা আমার জ্যেষ্ঠ ভ্রাতার আত্মা শান্তি পাবে। আজকে হবে সেই প্রতিশোধ সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই ভস্ম হবে এই কেশরীর দেহ। তারপরে হনুমান কেন, কেউই কিছু করতে পারবে না। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। মহারাজ, কিছু বানর পাহাড়ে চড়ার চেষ্টা করছে। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। ফিরে যাও এখান থেকে। এটা কোনো বৃক্ষ নয় যে সহজেই উঠতে পারবে। আমরা এবার উপরে গিয়ে তোমাকে নিচে ফেলে দেবো। আমিও দেখবো কে কাকে নিচে ফেলে দেয়। বাস্কাসুর, হ্যাঁ কাকা মহারাজ। রাক্ষসেরা যাও, শিলা নিয়ে এসো। এই দুষ্ট রাক্ষসেরা তো ওপর থেকে ওরা পাথর ফেলছে। মহারাজ রিক্ষরাজ, পিতাশ্রী, সাবধান থাকবেন, এই রাক্ষসরা ওপর থেকে পাথর
রাক্ষসেরা এই বানরদের উপর পাথর ফেলো। স্বামী সাবধান, সামলান, পাথর ফেলছে উপর থেকে। কুঞ্জন, এইবার তো বেঁচে গেলি, কিন্তু যদি আবার ওপরে ওঠার চেষ্টা করিস তাহলে কেউ বাঁচবে না। এই পাথরগুলোর মতন ভেঙে নিচে পড়ে যাবি তোরা। আমাকে তোমার মুখ থেকে বাইরে বের করো হনুমান। শান্ত হন হনুমান, শান্ত হন। দাঁড়াও হনুমান, করো না এরকম। কালদেব তো নিজের দম্ভবশত ভুল করেছেন। কিন্তু আমি এ কথা মানি যে হনুমান কোনোদিন ভুল করতে পারে না। কালদেবকে মুক্ত করে দাও হনুমান। পরম পিতার বিধান অনুযায়ী কালদেবের আয়ু এখন অবশিষ্ট। হনুমান, শান্ত হও পুত্র। কালদেব তার অহংকারের বশে নিয়ম ভেঙেছে। কেশরীকে অকাল মৃত্যু দিয়ে কালদেব অন্যায় করেছে, কিন্তু তুমি তো অন্যায় করতে পারো না পুত্র। যদি কালদেব মুক্তি না পায় তাহলে সৃষ্টি কালক্রমে ভারসাম্য হারিয়ে ফেলবে। তুমি সৃষ্টির প্রতি এরকম অন্যায় কি করে করতে পারবে পুত্র? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এ আমি কি করলাম? শক্তি আর অহংকার বিবেককে গ্রাস করে নেয়। আমার মতো দেবতা যে গর্বের সাথে বলতাম, যেখানে অনিয়ম সেখানেই জম, আর আজ আমি স্বয়ং নিজে নিয়ম ভাঙছি। মুক্ত করে দাও কালদেবকে হনুমান, এতেই জগতের ভালো হবে। হনুমান,
তুমি কালের অন্ত করে ফেলো না। তোমাকে কালান্তক না, কালজয়ী হতে হবে। তোমার জন্ম দেবতাদের অহিতের জন্য নয়, তাদের সাহায্য করার জন্য জন্ম হয়েছে। হ্যাঁ হনুমান, এমন অনর্থ ঘটিও না, মুক্ত করে দাও কালদেবকে। হনুমান, আমাদের সবার অনুরোধ মেনে নাও। এরকম করবেন না, কালদেবকে ছেড়ে দিন হনুমান। তুমি কালদেবকে ছেড়ে দাও, এরকম করো না। সৃষ্টি নষ্ট হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে হনুমান। ভালো বানরদের উপর শিলা। বাঁশকালী, বন্ধ করো এসব তুমি। যদি তুমি হনুমানের পিতার বিন্দুমাত্র ক্ষতি করো, তাহলে ও তোমাকে ভয়ানক দণ্ড দেবে। তখন আকাশ হোক বা পাতাল, কোথাও লুকাতে পারবে না তুমি। কিচ্ছু করতে পারবে না তোমাদের হনুমান। ওর পিতার অন্তিম কাল মানেই হনুমানের সমাপ্তি। ভেঙে যাবে ওর শক্তি, সরে যাবে ওর মনোবল থেকে। তারপরে নিজের প্রতিশোধ নেবে এই বাঁশকালী। কেশরীকে ধ্বংস করতে কেউ বাধা দিতে পারবে না আমাদের। বানরেরা, বাঁশকালী যখন আছে তখন কেউ এগোতে পারবে না। কিছু করুন পরম পিতা, হনুমান অত্যন্ত ক্রুদ্ধ। কালদেবকেও খেয়ে না ফেলে। কালেশ্বর রূপ ধারণ করেছেন রুদ্র অবতার। এখন তো ওকে শুধু রুদ্রদেবী শান্ত করতে পারবেন। হে মহাদেব, আপনি তো অন্তর্যামী। আপনার দৃষ্টি থেকে কোনো কিছু লুকোনো যায় না। কিছু অনর্থ হওয়ার আগে হনুমানের এই মহারাগকে এখন আপনি শান্ত করতে পারবেন মহাকাল। महाकाल हनुमंत शक्तिधर, करें प्रार्थना देव भक्ति भर। शांत मारुति शांत शांत भव, कालेश्वर महावीर शांत भव। अंजनी सुत वज्रांग शांत भव, जग आधारा शांत शांत भव। शांत शांत भव केसरी नंदन, महाकाल मारुति तव वंदन। আপনার এই মহাকাল রূপকে প্রণাম করি মহাদেব। কালদেবকে রক্ষা করুন মহাদেব। সাবধান বাঁশকালী, আমি আবার তোমাকে সতর্ক করছি। কথা শোনো, আমার হনুমান অবশ্যই আসবে। আর যদি মহারাজ কেশরীর সাথে তুমি বিন্দুমাত্র কোনো অনর্থ করো, তাহলে হনুমান কাউকে ছাড়বে না। হনুমান, ওই বালক হনুমান, হনুমান, হনুমান এরকম করো না। হনুমান, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও।